আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ব্রিটিশ কারি রান্নাঘরে আপনাদের স্বাগত। প্রিয় বন্ধুরা, আজকে দেখুন আমলকির আচার কিভাবে তৈরি করতে হয়। খেয়াল করে ভিডিওটা দেখুন। প্রিয় বন্ধুরা, এখন আমি একটি কড়াই উঠাই নিয়েছি, চুলার উপরে দিয়ে দিব পানি, পরিমাণ মতো পানি দিয়ে দিব। সিদ্ধ বসায় দিব। আমি প্রথমে আমলকি, ভালো মানের আমলকি আচার আপনাদেরকে তৈরি করে দেখাবো। কিভাবে তৈরি করতে হয় আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। দেখুন, এখানে দিয়ে দিব আমলকি, এরকম পানিতে সিদ্ধ বসায় দিব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, লবণ দিয়ে দিব পরিমাণ মতো। ঢাকনা দিয়ে রেখেছি। এখন রসুন কাটবো। কিভাবে কাটি আপনারা মনোযোগ দিয়ে খেয়াল করে দেখুন। এরকম সুন্দর করে আমি রসুন কেটে নিব। খেয়াল রাখবো হাতের দিকে যেন হাতে না লাগে। এরকম সুন্দর করে রসুন কেটে নিব গোল গোল করে। আপনারা চাইলে দেশি রসুনও দিয়ে আপনারা বাগারটা দিতে পারবেন। আমার এখানে দেশি রসুন এখানে পাওয়া যায় না, তাই ইন্ডিয়ান বড় রসুন দিয়েই আমি এটা তৈরি করব। এরকম সুন্দর করে কাটিয়ে নিব। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটি শেয়ার করে অন্য বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দেবেন। যেহেতু এটা ইউটিউব চ্যানেল নতুন, সবাই শেয়ার। এখন এগুলা ঝারিয়ে নিব, পরিষ্কার করে নিব। এরকম ভালো করে পরিষ্কার করে নেব। শুকলা যে চামড়া থাকে এটা সরিয়ে নিলে, ছাড়িয়ে নিলে ভালো। দেখুন, এখন আমার সিদ্ধ হয়ে গেছে। আমি ঢাকনা উঠিয়ে নিলাম। খেয়াল করে দেখুন ভিডিওটা, খুব সুস্বাদু আমলকির আচার। একবার এভাবে তৈরি করে দেখুন। এখন এগুলা সিদ্ধ হয়ে গেছে, এখন ডালিয়ে নেব। কড়াই ধুয়ে বসায় দিয়েছি। যেহেতু সিদ্ধ বসাইছি, লবণ ছিল, লবণটা অবশ্যই খেয়াল করে ধুয়ে নিব, না হলে এটা লেগে যাবে। এখন দিয়ে দিব ভালো মানের সরিষার তেল। ভালো মানের সরিষার তেল আপনারা সংগ্রহ করে তারপরে এই আচারটা তৈরি করবেন। এখন দিয়ে দিব পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়েছি। আপনারা কতটুকু কি পরিমাণে পাঁচফোড়ন তেল দেওয়া লাগবে, কি দেওয়া লাগবে আপনারা কমেন্ট করবেন, আমি কমেন্টে বলে দেব। পাঁচফোড়ন এরকম সুন্দর করে ভাজিয়ে নিব। আমি যেভাবে আচারটা তৈরি করি বন্ধুরা, এইভাবে খেয়াল করে আপনারা দেখুন। খুব সুস্বাদু আচার। আগে পরীক্ষা করে আমি দেখেছি, তারপরে আপনাদেরকে এই ভিডিওটা দিয়ে দিলাম। দেখুন, পাঁচফোড়ন এরকম সুন্দর করে ভাজিয়ে নিব। এখন দিয়ে দিব রসুন, যেগুলা কেটে নিয়েছি। এরকম সুন্দর করে ভাজিয়ে নিব। রসুন রসুন বাদামি কালার করে নিব। প্রিয় বন্ধুরা, খেয়াল করে দেখুন।
এরকম সুন্দর করে বাদামি কালার করে ভাজিয়ে নিব। এরকম খেয়াল করে ভাজিয়ে নিব। এরকম সুন্দর কালার করে নিব। আর খেয়াল রাখবো বেশি যেন ভাজা না হয়ে যায়। এখন দিয়ে দিব দারচিনি, এলাচ, লবঙ্গ, কালো গোলমরিচ দিয়েছি কিছু। এটা দিয়েছি একটি গ্রান ফ্লেভার আসার জন্য দিয়েছি। খেয়াল করে দেখুন ভিডিওটা। এরকম সুস্বাদু আমলকির আচার তৈরি করার জন্য। এখন আমার দেখুন এরকম হয়ে বাদামি কালার হয়ে গিয়েছে। এখন আমি যেগুলা সিদ্ধ করে রেখেছি আমলকি, ওগুলা দিয়ে দিব। দেখুন এখন এগুলা দিয়ে দিব। আমি পানি সহকারে দিয়েছি। কেউ পানি ফেলে দিবেন না, তাহলে আচারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কেউ পানিটা ফেলে দিবেন না, তাহলে আচার ভালো থাকবে। এখন দিয়ে দিব মরিচ। এখানে ভালো মানের শুকনা মরিচ আমরা মেশিনে গুঁড়া করে তারপরে দিয়েছি শুকনা গুঁড়া মরিচ। এখন দিয়ে দিব হলুদ। কি পরিমাণে তৈরি করতে চান আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টে পরিমাণ বলে দেব। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে অন্য বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দিবেন। খেয়াল করে দেখুন এখানে তেঁতুল আমি ভিজায় রেখেছি আগে। তেঁতুল, এখন তেঁতুল এগুলা আঠি ছাড়িয়ে নিব। এভাবে সুন্দর করে তেঁতুলের আঠিগুলা বিচিগুলা ছাড়িয়ে নিব। দেখুন এরকম সুন্দর করে বিচিগুলা ছাড়িয়ে নিলাম, আঠিগুলা। এখন এটা দিয়ে দিব। অনেক সুস্বাদু বন্ধুরা, এইভাবে একবার তৈরি করে দেখুন। আর যারা জানেন তারাও দেখে এইভাবে একবার তৈরি করে দেখুন। সামান্য একটু পানি দিয়ে দিব যেন আমলকিটা যেন শুকায় না যায়, এজন্য দিয়েছি পানি। যেহেতু কিছুক্ষণ জাল দেব, আপনারা খেয়াল করে পানি দিয়ে দিবেন, না হলে পুড়ে যাবে।
দেখুন বন্ধুরা, অনেক সুন্দর কালার চলে আসছে। এটা অরিজিনাল কালার। আপনারা এইভাবে একবার তৈরি করে দেখুন, এরকম সুন্দর কালার আসবে। এখন দিয়ে দিব চিনি। চিনি দিয়ে দিব পরিমাণ মতো। আপনারা যে যেরকম তৈরি করতে চান আমাকে কমেন্ট করবেন, কমেন্টে আমি ওরকম পরিমাণ বলে দেব। যেহেতু এখানে বেশি পরিমাণে তৈরি করতেছি তাই পরিমাণটা বলা হলো না। চিনি এরকম লাস্ট টাইমে দিয়ে দিব যেন এখন দিয়ে দিব জিরা, জিরা পাউডার, জিরা ভাজিয়া তারপরে নিয়েছি। সামান্য কিছু ধনিয়ার পাউডার দিয়েছি। প্রিয় বন্ধুরা, হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। আজকের ভিডিও পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর কিরকম ভিডিও চান আমাকে কমেন্টে জানিয়ে দিবেন, আমি ওরকম ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।